হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভেরি এক্সাইটিং ভ্লগ। এটা এক্সাইটিং ভ্লগ বলার রিজন হচ্ছে কজ আমি আমার ড্রিম প্লেসে যাচ্ছি। আর আ ড্রিম প্লেসটা হচ্ছে ইউএসএ তে। এটা আমার ইউএসএ টাইমের ভ্লগ। সো এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। খুবই সকাল বের হইছি। আই থিংক তখন ৯টা বাজে। সকাল বের হওয়া লাগছে কজ ওইখানে যাইতে অলমোস্ট 2 আওয়ার্স লাগছে আমাদের। সো এই তো আমরা কানেক্টিকাট থেকে বের হয়ে এটা নিউ জার্সির সাইডে আমরা যাইতেছি। কজ আমরা যেখানে যাব সেটা ২ সাইড থেকেই যাওয়া যায়। নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি। বাট আমরা নিউ জার্সি চুজ করছি। আর এই তো এই টানেলের নিচে দিয়ে যাইতেছে। এটা হচ্ছে আন্ডার ওয়াটার টানেল। সো এটা দেখেও আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কজ ফার্স্ট টাইম আমার। সো এটা দিয়ে আমরা যাচ্ছি নিউ জার্সিতে। নিউ জার্সি থেকে গিয়েই আমি আমার ড্রিম প্লেসে যাব। কজ আমি যখন ক্লাস 9-10 এ ছিলাম, এটার ব্যাপারে পড়ার পর থেকে আমার ওটার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। দ্যাটস ওয়াই আমি খুবই এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে যাইতে পারতেছি। সো এই তো আমরা জার্সি সিটি ওইখানে লেখা ছিল। আমরা চলে আসছি নিউ জার্সিতে। খুবই সুন্দর লাগছে নিউ জার্সিটা আমার কাছে। ডিফারেন্ট। সো এই তো অলমোস্ট আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আর আমরা যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিতে। ইয়ে! আমার খুবই মানে ইচ্ছা ছিল আমার, মানে এটার প্রতি আমার অন্যরকম একটা অ্যাট্রাকশন ছিল। সো এটা ছিল স্ট্যাচু অফ লিবার্টির পার্কিং এর সাইডটা। সো ওইখানে অনেক কি বলে ওইটাকে? প্রোটেকশন, সিকিউরিটি অনেক কিছু ছিল। দ্যাটস ওইখানে আর ভিডিও নিইনি। এই তো আমরা ফেরিতে উঠে গেছি ইয়েতে নিউ জার্সি থেকে। আমরা যাচ্ছি এখন স্ট্যাচু অফ লিবার্টির মিউজিয়াম এটা। তো ফার্স্টে একটি স্টপ ছিল। ওইটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির মিউজিয়াম। এখানে অনেক কিছু লেখা ছিল, অনেক কিছু ছিল। নট ব্যাড বাট স্টিল আমি কখন যাব স্ট্যাচু অফ লিবার্টির সামনে ওইটার জন্য আমি ওয়েট করতেছিলাম। সো মিউজিয়ামটা ঘোরাঘুরি করলাম, পিকচার নিলাম। আর অনেক মানুষ ছিল। আমি জানি না অফ ডেজ আমরা আই থিংক ফ্রাইডে গেছিলাম। আমি ভুলেও গেছি আমরা কবে গেছিলাম ওইখানে। সো এই তো সানাফ, সাফরিন, সাইফান ওরা এখানে ফান করতেছে, একটু ইয়ে করতেছে। আর বাইরে ঐদিন এত গরম ছিল, অবস্থা খারাপ হওয়ার মতো। ভিতরে একটু ভালো লাগতেছিল। সো এগুলো আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে অনেক টাইপের ডিফারেন্ট জিনিস ছিল। দেন ওইখান থেকে আবার অনেকক্ষণ ওয়েট করলাম আমরা ফেরির জন্য। দেন আবার উঠে গেলাম ফেরিতে। এই তো চলে আসছি স্ট্যাচু অফ লিবার্টির সামনে। এত সুন্দর ছিল সামনে থেকে। আর এত দেখে মানে আমি বুঝাইতে পারবো না আমার কেমন লাগতেছে। মানে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখে মানে খুবই মানে বইয়ে পড়ছিলাম ক্লাস 9 এ। আমার স্টিল মনে আছে আমাদের স্যার এত ড্রামা করে আমাদেরকে পড়াইতো তখন থেকেই মানে এটার প্রতি একটা ডিফারেন্ট ভালোবাসা জন্মে গেছিল। সো এই তো আমি একটু ট্রাই করতেছি স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে ভিডিও নেওয়ার। বাট সানাফ ঐদিন এত ডিস্টার্ব করতেছিল মানে খালি কোলে তো বিরক্ত হইতেছিলাম। ভালো করে পিকচারও নিতে পারতেছিলাম। এই তো মাই ড্রিম প্লেস স্ট্যাচু অফ লিবার্টি। আলহামদুলিল্লাহ আমি যাইতে পারছি। অ্যান্ড থ্যাংকস টু আপু অ্যান্ড ভাইয়া আমাকে নিয়ে গেছে। এত জায়গায় ঘুরাইছে আমাকে। আর এটা ছিল হুম, ওইখান থেকে আমরা একটু দাঁড়াইছিলাম। আর এই সাইডটাতে খুবই বাতাস ছিল। এত সুন্দর ছিল। আর একটু ভিডিও-টিডিও করতেছিলাম, লজ্জা পাইতেছিলাম বাট স্টিল ভাবতেছিলাম যে এটাই আমার মেমোরিজ হবে। সো আমি করে নেই। আর ওই সাইডের বিল্ডিং গুলা দেখতে এত সুন্দর লাগতেছিল এত। সো এখানে অনেকগুলা পোস্ট-টোস্ট করে আমি পিকচার নিছি, ভিডিও নিছি। অনেক মানে অনেক ভালো ছিল ওই দিনটা। সো এই ছিল আমার স্ট্যাচু অফ লিবার্টির কাহিনী। আর আলহামদুলিল্লাহ আমি মানে যতবার দেখি অতবারই বলি আলহামদুলিল্লাহ আমি ওখানে যাইতে পারছি। সো আমরা এখন আবার রিটার্ন চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। এরপরে আমরা অনেক বাইরে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করছি অনেক কিছু। বাট ওই ভিডিওগুলা নেওয়া হয়নি। এত হাংরি ছিলাম, বাচ্চারা এত হাংরি ছিল যে ওই ভিডিওগুলা আর মানে নেওয়ার টাইম হয় নাই। তাড়াতাড়ি খাওয়া শুরু করছি আমরা দেখে। আর এই সাইডটা দেখতে খুবই সুন্দর ছিল, খুবই। সো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।